কোথাও ঘুরতে গেলে যতটা না আনন্দ হয়, ফেরার দিন কিন্তু মনটা ততটাই বেশি খারাপ হয়। তো আজকে ছিল আমাদের দীঘা থেকে ফেরার। সকাল থেকে উঠে আমার শরীরটা এতটাই বেশি খারাপ ছিল যে আমি কিন্তু আর ঠিকঠাক ব্লগটা করতে পারিনি। আমার বড়দির বাড়ি যেহেতু ব্যারাকপুরে ছিল, তো ও কিন্তু আলাদা বাসে গেছিল, তো ও ফার্স্টেই বেরিয়ে গেছিল, ওর আগেই টাইম ছিল। আর আমাদের একটু লেটে বেরোনোর কথা ছিল। আমার চোখ মুখগুলো দেখতে পাচ্ছ পুরো বসে গেছে, মানে শরীরটা এতটাই খারাপ যাচ্ছে, মানে কি বলবো। তো তারপর তো কোনো রকমে রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে একটু ডাব খেয়েছিলাম। ব্রেকফাস্ট করে আমরা বেরোনি, কারণ এতটাই আমার শরীর খারাপ ছিল। তো একেবারে কোলাঘাটে গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর বাবানের জন্য আমি ক্যান্ডিটা কিনেছিলাম, দারুণ কিউট দেখতে। আর বাবান তো পেয়ে বড্ড খুশি হয়ে গেছে। তো এইদিকে আমরা নিয়ে নিয়েছিলাম মটন থালি, আর আমার ভাইয়ের তো যেখানেই যাই বিরিয়ানি লাগবেই। তো ওদিকে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে, দেখো ভিডিও করতে দিচ্ছে না আমাকে। যাই হোক, কোনো রকমে তো লাঞ্চটা সারলাম, সেরে দিন গাড়িতে উঠে পড়লাম। আর বাবানের এদিকে কাণ্ড দেখো, দুজন মিলে ভাবলাম একটু ভিডিও করি। আর ও দেখো কি দুষ্টুমি শুরু করেছে। দূরে ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই জার্নি করে যাওয়া আর আসাটাই সব থেকে ভয়ঙ্কর। তো ভগবানের নাম করে আর ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু পুরো রাস্তাটা পার করে ফেললাম ফাইনাল। তারপর বারাসাতে ঢুকতে না ঢুকতে দেখছি অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টির মধ্যে কিন্তু চা খেতে দারুণ লাগে। তো তারপরে খেয়ে নিলাম দত্তপুকুর থেকে চা। আর তারপর ডাইরেক্ট বাড়িতে এসে আবারও ভিডিওটা স্টার্ট করেছি। তো বাড়িতে এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তারপরে মা এদিকে বানিয়ে দিয়েছিল একটু গরম গরম চা, কারণ চাটা আমার সবসময় ভালো লাগে। আর ওদিনকে এত হেডেক হচ্ছিল, তো একবার চা খেয়ে আমার মতন কারা কারা চা লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সে জানিও। আর বন্ধুরা, তোমাদের কিছু প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দেবো। আগে আমার ফেসবুক পেজে 100Kটা সাকসেসফুল করে দাও। যেদিনই 100K সাকসেসফুল হবে আমি কিন্তু লাইভ আসবো আর তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার। যাই হোক, বাড়িতে আসার পরে কিন্তু সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছিলাম, বাট বাবান শুধুমাত্র এনার্জেটিক ছিল, কারণ ও কখনোই যেন এনার্জি ওর ডাউনই হয় না। তো কোনোভাবে সেইভাবে দিনটা কাটিয়ে ঘুমিয়ে পড়লাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে তোমাদেরকে বলবো। মোস্ট প্লে অ্যাপ হচ্ছে বাংলাদেশের এবং ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। এবং এখানে রেজিস্ট্রেশন করলেই পাবে 150 টাকা ফ্রি বোনাস, এবং প্রতি রেফারে পাবে 1200 টাকা আনলিমিটেড। এবং সাইন আপ করে আমার দেওয়া প্রোমো কোড FACE150 ইউজ করলে তোমরা পেয়ে যাবে আরো 150 টাকা একদমই ফ্রি। তো এই আইপিএল এ প্রেডিক্ট করে জিতে নিন 5 কোটি টাকা পর্যন্ত। মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে 100% বোনাস এবং দৈনিক 25% রিলোড বোনাস। তাছাড়াও টাকা ডিপোজিট এবং উইথড্র এর জন্য উভয় ক্ষেত্রে বাংলাদেশ হলে বিকাশ, নগদ, রকেট, উপায় ব্যাংক এবং ইন্ডিয়া হলে ফোন পে, গুগল পে, ইউপিআই, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি ব্যবহার করতে পারবেন। তাই সমস্ত বোনাস পেতে আমার পিন কমেন্ট থেকে বিনামূল্যে অ্যাপটি রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। শুভকামনা। নেক্সট দিন ঘুম থেকে উঠে দেখলাম প্রচন্ড যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো উঠোনের অবস্থা তো এরকম ছিল। কোথাও যেতে তো দারুণ মজা লাগে, বাট বাড়িতে আসার পরে এই মেসি মেসি অবস্থাগুলো ক্লিন করতে কিন্তু সবারই ফেটে যায়। তো মায়ের তো একার উপর প্রচন্ড প্রেশার পড়ে যাচ্ছিল, তো আমিও টুকিটাকি কিছুটা হেল্প মাকে করে দিয়েছিলাম। যাই করি না কেন, বাবানকে সবার আগে আমার সময় দিতে হয়, কারণ ওর সঙ্গে না থাকলে ওর একা একা খেলতেও ভালো লাগে না। এদিকে দেখো বাবলস পেয়েছে, তো বাবলস বলাবে আমার নাকি এটা ধরে রাখতে কিছুই করার নেই, কারণ ওর বয়স আমরা হয়তো ওর থেকে অনেকটা বেশি জ্বালাতন করেছি। যাই হোক, ও তো বেশ খেলাধুলা করে মজায় ছিল। আর এদিকে মা মোটামুটি কাজের মধ্যে দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছিল। তো সকালবেলা বেশি একটা চাপ নিতে বারণই করেছিলাম। তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর আলু শুদ্ধ বেগুন শুদ্ধ দিয়ে আমরা এখন ভাত খেয়ে নিয়েছি। আর সত্যি বলতে আমরা না সেরকম একটা মাছ কেউই খেতে পছন্দ করি না, মাছ জন্যই মেনলি আমাদের মাছ ফাছ খাওয়া হয়। তো যাই হোক, এদিকে মোটামুটি মা রান্নাবান্না সকালের কমপ্লিট করলাম, দেন খাওয়া দাওয়া করলাম। আর কিছুটা কাজ মিটিয়ে মা আবার বাবানকে নিয়ে গেছিল আজকে একটা মুরগি আনতে, কারণ বাবান মুরগি দেখতেও ভীষণ পছন্দ করে। দেখো এখন ধরবে। ওটা কি? এদিক ঘর, এদিক ঘর। এটা কি নিয়ে এসছে পাখি? এ পুরুষ দিল কে? বাইরে কোলে নাও তো মুরগি, দেখি কেমন পারো। তো যেহেতু কাজের অনেকটা চাপ ছিল, সারাদিন তো মোটামুটি ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলায় আবারও চা নিয়ে বসে পড়েছি। আজকের ভিডিওতে দেখবে আমি সারাদিনে কতবার করে চা খাই। তো আগে মোটামুটি সকালে আর বিকেলে খেতাম, এখন কিন্তু মুড হলে আরও একবার বেশিও খেয়ে নিই অনেক সময়। তো তারপরে এদিকে বাবানও বসে বসে চা দিয়ে বিস্কিট কাটছিল। ও অ্যাকচুয়ালি চা ঠিক খায় না, ওই বিস্কিটটা খাওয়ানোর জন্যই ওকে চা একটু দেওয়া হয়। আর এদিকে দেখো বাবানকে আজকে আমার ক্লিপ দিয়ে মাথায় পুরো মেয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো বাবান তো সাজতেই চায় না মেয়ে, বাট মাঝে মাঝে আমার বড্ড শখ করে, তখন একটু হালকা ফুলকা ক্লিপ দিয়ে দিই। তো তাই জন্য একটা ছোট্ট ক্লিপও নিয়ে রেখেছিলাম। আর তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে মা আর বাবান বেরিয়েছিল একটু বাজারের উদ্দেশ্যে। তো মারা বাড়িতে না থাকলে একদমই বাড়িতে মন ভালো লাগে না। যাই হোক, কোনো রকমের কাজ ফাজ মিটিয়ে আসার সময় মা আর বাবান কিন্তু আমাদের জন্য অনেক রকম খাবার দাবার নিয়ে এসছে দেখো। তো এদিকে ছিল লাড্ডু, ফুচকা, তারপর বেগুনি। তো সন্ধ্যাবেলা এগুলোই খাওয়া দাওয়া করলাম। লাড্ডু, ফুচকা নিয়ে এসছে মা, দেখো বাজার থেকে কি কি নিয়ে এসছে। বাবারে এত বড় সাইজের বেগুনি, ঘন্ট বেগুনি খা। জল নিয়ে আসবে একটু বাবা? দাঁড়াও আমি জল নিয়ে এসে দিচ্ছি।
ক্যামেরাতে এত বড় না লাগলেও বেগুনিটা কিন্তু অনেকটাই বড় সাইজ ছিল। তো দেখো এদিকে আমি খাচ্ছি, আমার মুখের পাশে দেখতে পাচ্ছ কত বড় লাগছে দেখতে, মনে হচ্ছে আমার মুখের থেকেও বড়। যাই হোক, এদিকে বাবানও বসে বসে কিন্তু কি খাচ্ছিল, বেশ একটা ফুচকা খাচ্ছিল আর লেস খাচ্ছিল। হ্যাঁ, তো তারপরে তো এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে সময় কাটালাম। তারপর মা এমন একটা কাণ্ড ঘটালো যেটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। যখন ভাষণ দিচ্ছে তখন ফোন এলো, আমি 4টা অবধি ওই গাড়ি চলে এসেছি। আর দুধেও ফুচকা সেটা খেয়েছো, খেয়ে যাবো, হ্যাপি টেস্ট। বাহিরপুরে আবার একটা প্রোগ্রাম ছিল না, তারপরে ওই গড়গড়িয়ায় ঢুকলো, গড়গড়িয়া থেকে একটুখানি ওই মা এই লাইনটা পোঙা এ আটকে রাখ, আটকে রাখ। ওই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি বাবা। তো ওদিকে তো বাবান খেয়ে কাজ পাচ্ছিল না, সারা মুখে আমার লিপস্টিকটা লাগিয়ে একদম বসে আছে। মানে আমার কোনো জিনিস আর আমার ছেলে সুস্থ রাখে না। আগে ভাবতাম যে মেয়ে হলে মানে আমার জিনিস নষ্ট করবে, এখন দেখছি যে না, ছেলে হয়েও সেই আমার মেকআপের জিনিস নিয়ে ওর নড়াচড়া করে। আর এদিকে আসার সময় মাকে পটিয়ে দেখো কিন্ডার জয় নিয়ে এসছে। আমি প্রচুর বারণ করি কিন্তু বাবান শুনতেই চায় না, রাস্তায় গিয়ে দেখলে কিন্ডার জয় কিনবে। আর কিন্ডার জয় কিছুই থাকে না, বেকার বেকার 50টা টাকাই নষ্ট। তোমাদের কাদের কাদের এই মতামত অবশ্যই জানিও। আর এদিকে মা আসার সময় দেখো আমাদের এই পেস্ট নিয়ে এসছে, 2টো টিপের পাতা, তারপর ফেস ওয়াশ, আরও টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো নিয়ে চলে এসছে। আমার মায়ের একটা ভালো দিক কি বলো তো, মাকে না কিছু আনতে বলতে হয় না। মানে যখন যেটা প্রয়োজন মা দেখে যে জিনিসটা নেই, মা ইনস্ট্যান্ট নিয়ে আসে, বারবার করে ঘেনাতে হয় না যেটা লাগবে এটা এনে দাও, এটা এনে দাও। তো এই দিকটা থেকে খুবই সুবিধা। এটা অনেকেই বলে যে অনেকের মনে থাকে না, বাট এরমটা হয় না। যে যাকে ভালোবাসে সে তার অবশ্যই পছন্দের জিনিস বা প্রয়োজনের জিনিসটা মনে রাখে। তো আমার মা তো একা মানে নিজে হাতে সব দিকটা সামলায়, বাড়ি ঘর বাইরে রেশন বাজার সবই মোটামুটি সামলায়। তো সেখানে দাঁড়িয়েও কিন্তু তারপরে মা সমস্ত কিছু মনে রেখে রেখে এনে দেয়। তো এটাই হচ্ছে আমার মনে হয় ভালোবাসা, যে ভালোবাসাটা কোনো মানে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। যাই হোক, তারপরে যাচ্ছিলাম একটু সবজি আনতে আমাদের পাড়াতেই, কারণ আমাদের পাড়াতেই এখন সবজি মোটামুটি রাত 8-9টা পর্যন্ত পাওয়া যায়। তো দূরে সচরাচর যেতে হয় না। তো এখন হেঁটে হেঁটে দেখো আমি, মা, বাবান, ভাই সবাই যাচ্ছি। তো বাবান তো রাস্তায় গিয়ে ঘোস্ট ঘোস্ট করছিল, দেখতেই পাচ্ছিলে। আর তারপরে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম সবজি বাজারে। তো এখানে মোটামুটি অল্প অল্প সবজি ছিল, খুব একটা ভালো সবজি কিছু ছিল না, যেহেতু বৃষ্টি হয়েছে 2 দিন ধরে তার জন্য। তো এদিকে মোটামুটি যা ছিল তাই আমরা অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। আর আমরা কি সবজি নেব, বাবান তো নিজেই বাঁচতে শুরু করে দেয় আর দুষ্টুমি করতেও শুরু করে দেয়। এখানে একটা যেহেতু পাশেই মাঠ আছে, তো সেই মাঠে গিয়ে বাবান দৌড়াদৌড়ি করে, ভাইয়ের সাথেও খেলা করে। তো এই যে ওরা ছোঁয়াছুঁই খেলা করছে আর মাঝে মাঝে এসে সবজিগুলো দেখে যাচ্ছিল। 4টা 10, তাহলে 10টা কুড়ি নাও না, 4টেই নাও। ওই লেবু ভালো না, গন্ধ নেই, সে গন্ধরাজ লেবু না, 4টেই নাও, তাই তো বললাম। রসালা দেখে দাও। তো তারপরে একটা দাদা যাচ্ছিল টোটো নিয়ে ওই দিকটাতে, তো বললাম যে চলো আমাদেরকেও নিয়ে চলো। তো দেখো এই ফার্স্ট টাইম নাইটি পরে আমরা এইভাবে টোটোতে করে চলে আসলাম বাড়িতে, তাও আবার পাড়ার মধ্যে। তো দারুণ মজা লাগছিলো আমাদের। বাবারও তো খুবই খুশি হচ্ছিল, কারণ ও এমনি টোটো চড়তে ভীষণই পছন্দ করে। আর ওদিন যেহেতু সন্ধ্যাবেলা আমাদের চা খাওয়া হয়নি, তো বাড়িতে গিয়ে রাত 9:30টার সময় আমরা চা বানিয়ে নিয়ে এসেছি, কারণ ওই যে বললাম চা না খেলে ভালোই লাগে না। আর এই যে বাবানকেও এখন দুধ খাওয়ানোর জন্য দুধ রেডি করে নিয়েছি। তো হ্যাঁ, এইভাবেই তো হেলাধুলা জীবন নিয়ে জীবনটাকে কাটাচ্ছি। বাট জানি না কতদিন এরকমভাবে জীবনটা কাটবে। জীবনের অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে, সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কিন্তু পেজটা অবশ্যই ফলো করে নিই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর লাস্ট যদি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অ্যান্ড হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব চ্যানেল নেম হচ্ছে মম সুরমি। সো লাভ ইউ গাইস, টাটা বাই। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।